লবণ দিয়ে দেবো এটাতে। কিনোয়া যদিও প্রেসার কুকারে কুক করলে একটু সময় কম লাগতো, তো আমি আজকে প্রেসার কুকারে না দিয়ে নর্মাল প্যানেই বয়েল করছি নর্মাল ভাবে। আজকে দুপুরে আমার একটু ভিন্ন রকম কিছু খেতে ইচ্ছে করছে, মানে অনেক দিন তো আমি ভাত রেগুলার খাবারগুলো খেয়ে আসলাম বাড়ি থেকে, তো একটু অন্যরকম খাবার খেতে চাচ্ছি, মানে ফুল আমার ডায়েটে ফিরতে চাচ্ছি আর কি। তো এই যে এখানে আমার কিনোয়াটা বয়েল হয়ে গেছে, এটা দিয়ে আমি এখন ফ্রাইড রাইস মেক করব। হ্যাঁ, আমি এখন এটা দিয়ে ফ্রাইড রাইস মেক করব। তো বয়েল হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। বাজারে এখন অনেক রকমের সবজি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ পাতা সবকিছু দিলে এটা আরো ভালো হতো, বাট আমার কাছে যেহেতু এখন নেই, আমি মাত্রই বাড়ি থেকে আসলাম, তো আমার কাছে সবজি বলতে কিচ্ছু নাই, জাস্ট গাজর আর টমেটোটা ফ্রিজে ছিল, তো এটা দিয়েই আমাকে আপাতত কাজ সারতে হবে। তো আমি একটা প্যান বসিয়ে দিলাম, মোটামুটি একটু গরম হলে আমি এটাতে একটু ঘি ব্যবহার করব। ঘিয়ের মধ্যে আমি 1 মুঠ পরিমাণ বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম। তো মানে সবকিছু দিয়ে যাতে টেস্টটা ভালো করা যায় আর কি। আর স্বাস্থ্যকর তো হচ্ছেই, বাদামে গুড ফ্যাট আছে। একটা ডিমও দিব, তো ডিমের প্রোটিনও অ্যাড হবে, ফ্যাটটাও অ্যাড হবে, মানে সবকিছু মিলিয়ে একটা মোটামুটি কমপ্লিট একটা মিল হবে আর কি। তো আমি বাদামটা এক সাইডে নিয়ে এটাতে পেঁয়াজ রসুন দিয়ে একটু জাস্ট হালকা ব্রাউনের মতো করে সেখানে আদার্স যে সবজিগুলো আছে, টমেটো, গাজর, এগুলো একে একে দিয়ে নিব। গাজরটা একটু আগে দিয়ে একটু ভেজে নেব, যাতে গাজরটা মোটামুটি একটু সিদ্ধ হয়, তুলনামূলক এটা শক্ত এই জন্য। তো এরপরে আমি টমেটো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু ডিমটা নাড়াচাড়া করে নিয়ে সবজির সঙ্গে মিক্সড করে অল্প কিছুক্ষণ একটু ভেজে নিয়ে আমি এটাতে বয়েল করা কিনোয়া ঢেলে দিব। তো এই ব্যাস, এইটুকুই কাজ। মানে আমরা নরমাল যে ভাত ভাজি করি, একটু রাতের বাসি ভাত বা আগের ভাত আমরা খাওয়ার সময় যেভাবে একটু ভাজি করে নিই, তো সেম প্রসেসই। তো লবণ লাগলে এক্সট্রা করে আরেকটু লবণ দিব, আমি একটু পিঙ্ক সল্ট সম্ভবত দিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি টেস্টের জন্য। ব্যাস এইটুকুই। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমার ফ্রাইড রাইস রেডি, কিনোয়া ফ্রাইড রাইস রেডি। তো এই হয়ে গেল আমার কিনোয়া ফ্রাইড রাইস। কিচ্ছু না, জাস্ট একটু জাস্ট মেনটেন করতে হবে যে সাদা কার্বোহাইড্রেটটা একটু অ্যাভয়েড করছি। একবারে খেতে পারবে না তাও কিন্তু না, মাঝে মাঝে তো আমিও খাই, মাঝে মাঝে খাওয়া যায়, সপ্তাহে 2 দিন, 1 দিন, 3 দিন। আবার মাঝে মাঝে একটু হেলদি অপশনগুলো ট্রাই, জাস্ট শরীরের কথা ভেবে আর কি। তো এখানে আমি কিনোয়া নিয়েছিলাম 1/4 কাপ, আর দেখতেই পেয়েছিলে ভেজিটেবলস প্রচুর ছিল, যেহেতু ফাইবারের পরিমাণ বেড়ে গেছে সবজি অ্যাড করার জন্য, বেশি সবজি অ্যাড করার জন্য, তো সেহেতু আমার পেট অনেকক্ষণ ভরা থাকবে। এখানে বাদাম ব্যবহার করেছি, ডিম ব্যবহার করেছি, আমার প্রোটিন থাকছে, গুড ফ্যাট থাকছে, কমপ্লিট একটা
মিল। আর এটা যে শুধুমাত্র আমি দুপুরে খাচ্ছি দেখে দুপুরে খাওয়া যাবে তা কিন্তু না, এটা সকালে ব্রেকফাস্টে খাওয়া যাবে, রাতের ডিনারে খাওয়া যাবে। ইটস আ গুড অপশন, মানে প্রপার একটা মিল যাকে বলে। ট্রাই করবে অবশ্যই। আর কি খাবো এরকম না করে সব কিছু মিলেই কিন্তু একটু ব্যালেন্স করে খাওয়া যায়। মানে কার্বোহাইড্রেটের একটা অপশন থাকবে, প্রোটিনের একটা অপশন থাকবে, ফ্যাটের একটা অপশন থাকবে, সব কিছু মিক্সড থাকবে ওই খাবারটাতে। তো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো আমি আমার লাঞ্চ করে ফেলি। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বিসমিল্লাহ।